হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। চলে এলাম ঘুরতে। এখন রয়েছি আমি বসিপোতাতে। এসে এই অমিতদাকে বাড়ি থেকে ঘুম থেকে তুললাম। অমিতদার যে কাজ আছে একটু পরে বেরিয়ে যাবে। তুলে এখন বসিপোতার একটুখানি ড্রোন ভিউ নিচ্ছি। তো আমরা এখন এই জায়গাটা এনজয় করি আর তোমরা ড্রোন ভিউটা এনজয় করো। বসিপোতা জায়গাটা খুবই ভালো লাগে। শীতকালে এখানে প্রচুর লোক বার্ডিং করবার জন্য আসে। সামনে দেখলাম বড় বড় লেন্স নিয়ে অনেক দাদারা দাঁড়িয়ে রয়েছে, ছবি তুলছে। আর আমরা ড্রোন নিয়ে এসেছি, একটু ড্রোন শট নিয়ে এদিক ওদিক। খুব ভালো জায়গাটা, একদম পুরো চারপাশটা মনে হচ্ছে গাছগুলো সব শুকিয়ে গেছে, আলাদাই টেক্সচার লাগছে, পুরো দারুণ। এই যেখানে দাঁড়িয়ে রয়েছে অমিতদা আর রনি। অমিতদাকে তো ঘুম থেকে তুলে নিয়ে চলে এলাম, একদম কম্বলের তলা থেকে বের করে টেনে হিজড়ে বাইরে নিয়ে চলে এলাম। বললাম চলো ড্রোনটা বার করো, একটু ঘুরে আসি। চলে এলাম, কিন্তু অমিতদার বাড়িতে আমাদের ক্যামেরা সেট আপটা রেখে এলাম। যদি ক্যামেরাটা নিয়ে আসতাম খুব ভালো হতো, অ্যাটলিস্ট তিনজনেরই একটা করে ডিপি হয়ে যেত। এত সুন্দর একটা জায়গা, পুরো চারপাশটা আলাদাই টেক্সচার লাগছে। এই গাছটা অন্যরকম, পুরো একদম পাতা নেই, ন্যাড়া ন্যাড়া টাইপের। এই গাছটা হালকা হালকা পাতা। তো এই জায়গাটা পুরোটাই এরকম লম্বা চলে গেছে, এঁকে বেঁকে এদিক দিয়ে ওদিক দিয়ে। জায়গাটা দারুণ লাগে। এর আগে বহুবার এসেছি এখানে। বর্ষাকালে এলে আলাদা টেক্সচার, শীতকালে এলে আলাদা টেক্সচার, মানে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম দেখতে লাগে পুরো জায়গাটাকে। কি সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ। এখানে যারা ফটোগ্রাফার রয়েছে তারা এলে খুব ভালো ভালো ছবি পাবে। এখানে প্রচুর লোক প্রি ওয়েডিং করতেও আসে। জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ জায়গাটা, মানে হাফ বেলার জন্য প্রি ওয়েডিং করবার জন্য জায়গাটা ঠিকঠাক। বাট আমি জানি না এখানকার লোকজন কেমন। লোকাল লোক হলেই প্রি ওয়েডিং করাটা আমার মনে হয় বেটার, বাইরে থেকে এসে না করাটাই ভালো। আমাদের যেহেতু এখানে চেনাশোনা রয়েছে, অমিতদা এখানকার লোকাল ছেলে, আমার যে ভাইপো আছে সে এখানকার লোকাল ছেলে, তো আমাদের সেই হিসাবে কোনো অসুবিধা হয় না। এই অমিতদা ড্রোন ওড়াচ্ছে, ড্রোনের আওয়াজ পাওয়া যাচ্ছে, ওই দৌড়াচ্ছে ড্রোনটা। জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, খালি চোখেই দেখা যাচ্ছে না। চলো আমরা একটু গল্প টল্প করি, ছবি টবি তুলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ড্রোন শট নেওয়া শেষ হয়ে গেল। এই অমিতদার রনি দাঁড়িয়ে রয়েছে। অমিতদা ড্রোন প্যাক করে এখন গাড়িতে ঢুকিয়ে দিচ্ছে। আর এই রয়েছে আমার গাড়ি দাঁড়িয়ে। জায়গাটা কি সুন্দর লাগছে, থাম্বনেল নিতে হবে এখানটাতে। পুরো ফাঁকা জায়গা, আমার গাড়িটা দাঁড়িয়ে, সামনে একটা ন্যাড়া গাছ, অসাধারণ। ক্যামেরাটা নিয়ে এলে একটু ফটোশ্যুট হয়ে যেত এই জায়গাটাতে, দারুণ লাগছে। ড্রোন শটগুলো দেখবেন, জানাবেন কেমন লাগলো শটগুলো। কিছু শট আমার নেওয়া আছে, দেখলে বুঝতেই পারবেন দেবো যেখানে আমি ওড়াচ্ছি, কারণ আমি তো ড্রোন ওড়াতে পারি না। ওই জন্য নিজেকে রেখে দেবো একটুখানি, যাতে দেখা যায়, একটু কেত মারবো। রনি উড়িয়েছিল তখন ইচ্ছা করে ভিডিও করিনি, কারণ ওকে দেখিয়ে কী হবে। আর অমিতদা ওড়াচ্ছিল, তো অমিতদা সবসময় ওড়ায়, আপনারা তো জানেনই। এখন এই প্যাকিং চলছে, প্যাক করে এবার আমরা যাবো একটু কিছু খাওয়া দাওয়া করতে। পরোটা খিদে পেয়ে গেছে হেভি জোরে। কাজে থাকলে এখন এতক্ষণে মনে হয় খাওয়া দাওয়া হয়ে যেত। অমিত এখনো মুখ ধুই। অমিতকে তো চাদরের তলা থেকে টেনে তুলে নিয়ে এলাম। একটা হাফ প্যান্ট পরে ঘুর করছিল। তারপর জ্যাকেটটা পরিয়ে বললাম চলো বাইরে চলো। বললো মাঠে যাবো। আমার তাহলে ড্রোনটা নিয়ে নাও, কিন্তু আমাদের ক্যামেরাটা নেওয়া হলো না। যাই হোক, নেক্সট টাইম আবার আসবো। রনি তো ওরকমই, পরের দিনকে আমার মডেল নিয়ে আসবে বলছে রনি। তো মডেল আর রনির সঙ্গে যোগাযোগ করে নাও। আমাদের আর বললাম না, ঠিক আছে। রনি শ্যুট ভালো করে, বাকিটা ছেড়ে দিন। ঠিক আছে, অন্য কেউ দেখে রাগ করো না। রনি যদি শ্যুট করে নিয়ে এসে কিছু মনে করো না।
আমাদের সঙ্গেই থাকবে, আমরা একসাথেই নিয়ে আসবো ওকে, একা ছাড়বো না, চিন্তা নেই। তো ঠিক আছে চলো, বলেওছে আবার নিয়ে আসবে, ঠিক আছে তাকেও নিয়ে আসবে, তাহলে তুমি চলে এসো সঙ্গে, অসুবিধা নেই। তো ঠিক আছে, আপাতত আমাদের ব্লগ এইটুকুই রইলো। প্রচুর কাজ এমনি বাড়িতে পেন্ডিং পড়ে রয়েছে, সেগুলো করতে হবে, সেগুলো কমপ্লিট করে তারপরে দেখি আবার কি করা যায়। তো এখন আপাতত ভিউটা এনজয় করো তোমরা, আমরা এখন এখান থেকে বেরোই। আবার দেখা হচ্ছে নতুন একখানা ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।